নমস্কার, আমি তন্ময়। আপনারা দেখছেন আজকের আবহাওয়ার খবর। আজ রাতে ভাসবে বাংলা। হ্যাঁ, এই টাইটেল কিংবা এই থাম্বনেলটা আপনারা দেখেছেন। আর এই কথাটা সত্যি যে আজ রাতে ভাসবে বাংলা। মূলত বাংলাদেশের কোন অংশটা ভাসবে আর পশ্চিমবঙ্গ না বাংলাদেশ, সেই নিয়েই আজকের আবহাওয়ার খবর। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা সরাসরি এখন চোখ রাখছি উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা এখন রয়েছি দুপুর 2টোর সময়। আপনারা পয়েন্টারটাকে ফলো রাখুন। দেখুন, এই দুপুর 2টো থেকে 3টে, এই সময়টা 3টে থেকে 4টের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে কোথায় কোথায় দেখে নিন। বালাসোর, খড়গপুর, কলকাতা, আর এদিকে খুলনা, বরিশাল এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে, চিটাগাংয়ে হালকা মাঝারি, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, এদিকে রাজশাহীর কাছাকাছি এবং ময়মনসিংহ, জামশেদপুর, রাউরকেল্লা, এইসব জায়গায় মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আর বাকি আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা আমাদের এই পয়েন্টারটাকে এই পাশটায় নিয়ে আসি, এখানে হালকা মাঝারি থেকে ভারী, মাঝারি থেকে ভারীর মতন বৃষ্টিপাত সম্ভাবনা। কিন্তু রাত্রের বেলা তুমুল বৃষ্টি, এই যে থাম্বনেলটা আপনাদের দিয়েছি, এর আসল কারণটা কি এইবার আসছি। আমরা রাত্রের বেলার দিকে যাওয়ার আগে মাঝ রাত কিংবা বিকেলের দিকে যদি চলে আসি, মানে সন্ধ্যার পরে যদি আমরা দেখি, কলকাতায় মূলত কোথাও বৃষ্টিপাত চলবে না এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেভাবেই কলকাতার মতন খড়গপুর, বালাসোর, এদিকে কামেশ্বর, কোথাও সব জায়গাতেই দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার আছে। চিটাগাং, মহেশখালী, বরিশাল, এইসব, কুমিল্লা, ঢাকা, এগুলোতে কিন্তু কোথাও রাত্রি 8টার দিকে কোথাও বৃষ্টিপাত চলছে না। কিন্তু এদিকে বিরাটনগর, তুমুল, এদিকে নিয়ে ঠিকই এইসব জায়গা অবধি ওটা মোটামুটি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের বেশ কিছু কয়েকটা, 2টো জেলা ধরে, 3টে জেলা ধরে বৃষ্টিপাতের এই অংশটুকু নেই বৃষ্টিপাত। কিন্তু আবার মালদার কাছাকাছি কিছু অংশে হালকা বৃষ্টিপাত চলবে রাত্রি 8টার দিকে। আবার এদিকে সিলেট, সিয়াচর, এইসব অংশেও বৃষ্টিপাত চলবে। সঙ্গে দেখুন আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এবং গুয়াহাটি, এইসব, শিলং, এইসব জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমি এতক্ষণ বলছিলাম চলবে, কিন্তু চলবে না। আসল কথাটা হচ্ছে, আমার কথাটা ভুল হয়েছে, চলবে, চলার সম্ভাবনা রয়েছে। কারণ ওয়েদার আপডেট কোনো রকমভাবে সঠিক বলা যায় না, সম্ভাবনাটাই বলা যায়। ঠিক আছে। আচ্ছা, এদিকে দেখা যাক রাত্রেবেলা, রাত্রি 10টার দিকে যখন চলে এসেছি, দেখুন রাত্রি 10টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। আমাদের কলকাতা এবং আশেপাশের জেলাগুলি, এদিকে খুলনা, বরিশাল, চিটাগাং, এখানে কোথাও বৃষ্টিপাত নেই। কিন্তু বাংলাদেশের উপরের দিকে যদি চলে আসেন আপনি, ময়মনসিংহ, সিলেট, শিলাচর, এদিকে কলাই এবং রংপুর, বাংলাদেশের উত্তরের দিকে, এদিকে ভালোই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে কালাই এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলি যা এখানে রয়েছে, সেগুলিতে আপনি দেখুন, পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এই সব জায়গাগুলিতে দেখুন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আমার পয়েন্টারের দিকে ফলো করুন। এই যে জায়গাগুলিতে রয়েছে, এই সব জায়গাগুলিতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। জায়গাগুলির নাম আমি একবার উল্লেখ করে দিতে চাই: গোয়ালপাড়া, লক্ষ্মীপুর, ধুবড়ি, এদিকে হচ্ছে দিনহাটা, এদিকে লালমনিরহাট, এদিকে হচ্ছে চিলমারি, দাদেঙ্গিরি। চলে আসছে এদিকে চার রাজীবপুর, এদিকে বিরামপুর, এদিকে হচ্ছে বকুরঘাট, পাতনতলা, এদিকে এইসব জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন কটার দিকে বৃষ্টিপাত শুরু হচ্ছে, রাত্রি 10টার দিকে। গুয়াহাটি, আমাদের পশ্চিমবঙ্গের উপরের দিকের অংশগুলিতে দেখুন, এদিকে কোচবিহার, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটং, আর এদিকে মালদার এই জায়গাটা পার্শ্ববর্তী এলাকাগুলিতে দেখুন বালুরঘাট, এইসব, সাহেবগঞ্জ, কৃষণগঞ্জ এবং করণদিঘি, এইসব এলাকায় রাত্রি 10টার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বলেছিলাম রাতে চলবে তুমুল বৃষ্টি, কি কারণে। এবার আসছি রাত্রি 10টার পরের থেকে আমরা আরেকটুখানি এগিয়ে গিয়ে দেখুন, রাত্রি 11টার মধ্যে যখন চলে আসছি, তখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাত কোথা থেকে শুরু হচ্ছে দেখুন, 1 ঘন্টা দেখলাম আমরা, 1 ঘন্টা আগেই বৃষ্টিপাত উপরের দিকে চলছে এবং আলিপুরদুয়ার ধরে, গোয়ালপাড়া ধরে, গুয়াহাটি ধরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। এর সাথে সাথে দেখুন 11টার পরে যখন আমরা 12টার দিকে যাব, মাঝরাতের দিকে যাব, মাঝরাতের দিকে দেখুন বৃষ্টিপাত এরকমভাবে কিন্তু মৌলভীবাজার, সিলেট, শিলাচর, বিশম্বরপুর, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, এই সব জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন, সিংড়া, এই বগড়া, এইসব জায়গাগুলো, মহাদেবপুর, মালদা, বালুরঘাট, তোমার গোড়াঘাট, চার রাজীবপুর, এদিকে রংপুর, এইসব এলাকাগুলিতে কিন্তু আবার বৃষ্টিপাত চলছে। এটা কতক্ষণ, রাত্রি 1টায় চলে গেছি আমি, মানে মোটামুটি 2-3 ঘন্টার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কটায়, মাঝরাতের পরে। আমি রাত্রি 2টোর পর দিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টারটা আপনাকে দেখিয়ে দিই, যে আজকে বৃহস্পতিবারে আমি এই রিপোর্ট বানাচ্ছি। বৃহস্পতিবার, আজকে
18 তারিখ, আর আমি শুক্রবার চলে এসেছি রাত্রেবেলা 2টো, অর্থাৎ মাঝরাতের দিকে, ঠিক আছে, রাত্রি 2টোর মধ্যে চলে আসছি। আমি এখন বানাচ্ছি, খবরটা হচ্ছে রাত দুপুর 1টার সময় আপনাদের যে খবরটা দেওয়ার কথা সেটাই রেকর্ডিং করছি। আপলোড করতে একটু টাইম হয়ে গেল, একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য। তো চলুন, এরপরে আমরা রাত্রি 2টোর থেকে আমরা চলে আসলাম আর একটু পরে 3টের দিকে। দেখুন ভোর 3টে অবধি কিন্তু বৃষ্টিপাত চলছে। আমরা যে জায়গাগুলি বললাম উপরের জায়গায় বৃষ্টিপাত চলছে, তার মানে কি বৃষ্টিপাত বাংলায় চলছে। তো থাম্বনেলে কোনো রকম কিন্তু গড়বড় কিছু করেনি, ঠিক আছে। আসছি 4টের দিকে, 4টা থেকে 5টার দিকে। দেখুন 5টার দিকে কিন্তু মৌলভীবাজার এইসব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। যেসব এলাকায় বৃষ্টিপাত চলছিল সব জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে এলো। এবার আমরা সকাল 6টা থেকে 7টার মধ্যে চলে এলাম। তো এখানে দেখুন বৃষ্টিপাত আস্তে আস্তে ভোরের দিকে, সকালের দিকে কমে গেছে, ঠিক আছে। তো এবার 7টা থেকে আমরা যদি 8টার দিকে 11টার দিকে চলে আসি, না আর কোথাও এভাবে। আবার কলকাতার দিকে নিচের দিকে দেখুন, এই যে হলদিয়া এইসব জায়গাগুলিতে, খড়গপুর, কোলারঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, এইসব জায়গাগুলিতে আবার হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আবার চিটাগাং এদিকে এইসব জায়গাগুলিতে হালকা মাঝারি দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইবার যদি আমি স্ক্রিনের এইসব জায়গাগুলোতে দেখি, দেখুন আমাদের পয়েন্টারকে যদি নিয়ে আসি, দেখুন আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, এদিকে হচ্ছে বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নলহাটি, রাজশাহীর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত চলছে, ঠিক আছে। আর এদিকে দেখুন ঢাকার মধ্যে, ঢাকার কোথাও বৃষ্টিপাত চলবে না। এই এই ছিল হচ্ছে আপডেট আজকের। দেখুন এই যে আবার দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবার 19 তারিখ, 19 সেপ্টেম্বর, তো ওই সময় কিন্তু আবার বৃষ্টিপাত চলছে এইসব জায়গাগুলিতে। দেখুন, ঠিক আছে, শ্যামনগর, সাতক্ষীরা, কলকাতা, চন্দননগর, বরিশাল, দুপুরের পরের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আবার এদিকে চিটাগাং ধরে, সাতক্ষী ধরে, নৈখালি ধরে, এদিকে বেশ কিছু এলাকা ধরে ভালোই বৃষ্টিপাত চলছে, ঠিক আছে। লোহাগড় দেখতে পাচ্ছেন, যশোর, শান্তিপুর, বর্ধমান, এদিকে কাটোয়া, আরামবাগ, বাঁকুড়া, এদিকে চাকুলিয়া, বাড়িপাড়া, বালাসোর, ঠিক আছে। এদিকে আবার আমাদের দিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, ওদিকে কলাপাড়ার উপরের অংশতে বেশ মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হলো আগামীকাল দুপুরের অবধি আপডেট। তো চলুন এর সাথে আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বাংলাদেশের ওয়েদার আপডেটের পেজে, অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেটটা দিয়েছে আজকে, সে আপডেটটা আপনাদের দেখাবো। সেজন্য আপাতত আমার ফেসটা এখানে বন্ধ রাখছি, খালি আওয়াজটাই শুনুন। সেজন্য আমি আমার ফেস ক্যাপটাকে বন্ধ করে দিতে চাই। উত্তরবঙ্গের জন্য যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে, সেটা কোথায়? ভেরি হেভি রেইন, থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং। কোথায়? উপরের দিকে 18 তারিখের জন্য। 19 তারিখ হলুদ, মানে ওয়াচিংয়ে থাকবে, তবুও ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত চলবে। 20 তারিখ অবধি কিন্তু বৃষ্টিপাত চলার উত্তরবঙ্গের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য কি বলছে দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য বলছে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, লাইটনিং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝড় হালকা মাঝারি ঝোড়ো হওয়া চলবে। তো এটা এদিকে দেখুন, আমি আপনাদের দার্জিলিং যে উত্তরবঙ্গের জন্য যেটা বলেছে আজকে, সেটা এদিকে আমি জানিয়ে দিচ্ছি। দেখুন 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, দেখুন উত্তরবঙ্গে রেখা হচ্ছে দার্জিলিংয়ে হেভি রেইনফল হবে, ভারী বৃষ্টিপাত হবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই ইংলিশে এখানে লেখা রয়েছে। আর এই পাশে রয়েছে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, মানে 19 তারিখের দিকে দার্জিলিংয়েও তাইতে রয়েছে। 20 তারিখের জন্যও একই রকম, যেটা আজকে রয়েছে, আগামী 20 তারিখেও সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য, এটা বলছে। আর জলপাইগুড়িতে বৃষ্টিপাত একইভাবে ভারী বৃষ্টিপাত চলবে, যেরকম দার্জিলিংয়ে রয়েছে সেরকম জলপাইগুড়িতে রয়েছে আগামী 2 দিন। দার্জিলিংয়ে কিন্তু আগামীকাল একটু কমার সম্ভাবনা রয়েছে, মানে বৃষ্টিপাত হবে, তবে ঝোড় কম হবে আগামীকাল। কিন্তু এদিকে যেটা জলপাইগুড়ির ক্ষেত্রে আগামীকাল 20 তারিখ অবধি চলবে। কালিম্পংয়ের ক্ষেত্রে আগামী 20 তারিখ অবধি একইভাবে চলবে, তবে আগামীকাল একটু কম থাকবে। আলিপুরদুয়ার আজকে কিন্তু সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, অন্যদিকে হেভি রেইনফল হবে পরের দিন আগামীকালও। আর এদিকে কবে বলছে? আগামী পরশু দিন 20 তারিখও বেশি বৃষ্টিপাত হবে, তবে আলিপুরদুয়ারে কিন্তু আজ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, অতি ভারী বৃষ্টিপাত হবে, আপনারা একটু সতর্ক থাকবেন। কোচবিহার এদিকে আজকে রাস্তায় বেরোনোর দরকার নেই, আর যদি বেরোন তো খুব সেফটি
নিয়ে বেরোবেন। কোচবিহারের জন্য আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্লাস আগামীকালও কিন্তু একই রকমভাবে বৃষ্টিপাত চলবে না, তবে কম থাকবে, কিন্তু ঝোড়ো হাওয়া বজ্রপাত চলার সম্ভাবনা রয়েছে। আগামী পরশু দিন অর্থাৎ 20 তারিখেও কিন্তু একইভাবে আজকের মতন পরিস্থিতি থাকবে আগামী কোচবিহারে। উত্তর দিনাজপুরের জন্য বৃষ্টিপাত চলবে আজকে থেকে, তবে অন্যান্য জেলাগুলির থেকে একটু কম, তবে বৃষ্টিপাত চলবে 20 তারিখ পর্যন্ত। সাউথ দিনাজপুর মানে আপনাদের দক্ষিণ দিনাজপুরের জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাতের সাথে ঝড়ের সম্ভাবনা, তবে বৃষ্টিপাত কম হবে তুলনামূলকভাবে অন্যান্য জেলাগুলির থেকে। আগামী 20 তারিখ অবধি চলবে। মালদার জন্য একইভাবে পরিস্থিতি, তবে 20 তারিখের পরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার কথা আর দেখা যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাত নেই। তবে তার আগে আবার বাংলাদেশ দর্শক বন্ধুদের জন্য চলে আসি। বাংলাদেশের দর্শক বন্ধুরা যারা অপেক্ষা করছিলেন, এখানে হচ্ছে দেখুন মৌসুমী বায়ুর আজকে যেটা বলছে, মৌসুমী বায়ুর অক্ষের পতিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এটা হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। প্রথম দিন এটা বলেছে। দেখুন এখানে কি বলছে বৃষ্টিপাতের জন্য। দেখুন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দিকে ঢাকায় কি বলছে দেখুন। ঢাকায় এটা বলছে আজকের হয়ে গেল, এটা হচ্ছে ঢাকা এখানে কখন সূর্য অস্ত যায়, বায়ুর গতি কোন দিকে যাবে কি না হবে। আচ্ছা 19 তারিখের জন্য কি বলছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এটা বলছে 19 তারিখ আগামীকালের জন্য। 20 তারিখ অর্থাৎ রবিবারের জন্য যেটা বলছে সেটা শুনুন। রবিবার 20 তারিখ না, শনিবার 20 তারিখ, যাই হোক আজকে হচ্ছে 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, 19 তারিখ হচ্ছে শুক্রবার, 20 তারিখ হচ্ছে শনিবার, রবিবার হচ্ছে 20 তারিখ হচ্ছে শনিবারের দিনের যে আপডেট দিয়েছে অর্থাৎ মহালয়ার দিনে যেটা দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে 20 তারিখে। 21 তারিখে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে বলছে সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আচ্ছা পঞ্চম দিন হচ্ছে 22 তারিখের জন্য কি বলছে। আচ্ছা 21 তারিখ হলো রবিবার, পঞ্চম দিন মানে সোমবার, খুলনার, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় মানে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। কেমন লাগলো আবহাওয়ার আপডেটটি অবশ্যই ভিডিওতে একটি কমেন্টস করে জানাবেন। তো আজকের এরকম ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ রাতে। ধন্যবাদ।